দেখেছি যে একদম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর দলিলটা শুধু শুনতে পাওয়া যায়, আর কিছু শোনা যায় না। এটা সত্যি তামাশা করা, আল্লাহর সাথে তামাশা করা। আর আল্লাহর সাথে যারা তামাশা করে তাদেরকে ওই নামাজ বা ওই তেলাওয়াতকে ছুঁড়ে আল্লাহ মারবে যে তোদের এই তেলাওয়াতের কোনো প্রয়োজন আমার নাই। হ্যাঁ, তো এটা আমরা যেন সম্মান রেখে কোরআনের মর্যাদাকে মানে বজায় রেখে আমরা তেলাওয়াত করবো, শুনবো, হৃদয়ঙ্গম করে বুঝে পড়বো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আমি তিনটা ধরে পড়বো, কিন্তু বুঝে ধীরস্থিরভাবে সুন্দরভাবে পড়ে বুঝবো, হৃদয়ঙ্গম করবো, চিন্তা ভাবনা করে পড়বো, জেনে বুঝে পড়বো। তাহলে আমরা এই কোরআন মাজিদ যখন তেলাওয়াত করতেন সাহাবীরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসগুলো আছে মুসলিম শরীফে, মিশকাত শরীফে, বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে তারা যখন তেলাওয়াত করতেন তখন আসমান থেকে একবারে পুরো পৃথিবী পর্যন্ত একটা আলোক রশ্মি দেখা যেত, এবং তাদের উট বা ঘোড়া বাঁধা থাকতো, সেটা ছটফট করতো। কেন? তেলাওয়াত করতো খুব সুন্দরভাবে, ধীর স্থিরভাবে তারা তেলাওয়াত করতো। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একদিন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার উট বা ঘোড়াটা খুব ছটফট করছিল, আমি আমার আর দেখলাম যে আসমান পর্যন্ত একটা আলোক পত্রিকা আলো রশ্মি যেন নির্গত হচ্ছে, দেখতে পাচ্ছি। তো সাহাবী যখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি ফজর পর্যন্ত এটা পড়িয়ে দিতে তাহলে ফেরেশতা, ওরা ছিল ফেরেশতা। কি ছিল? ফেরেশতা ছিল। তাহলে কোরআন মাজিদের কত মহত্ব মর্যাদা, যে কোরআন মাজিদ তেলাওয়াত করলে ফেরেশতারা চতুর্দিকে ঘিরে তাকে রহমতের ফেরেশতারা ঘিরে ওঠে, রহমত বর্ষিত হয়, সেখানে আল্লাহর নূর প্রজ্বলিত হয়। আর সেই জিনিসকে আমরা অত্যন্ত খেলতামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছি। হ্যাঁ, তো আমরা এটা এই বেয়াদবি করলে আল্লাহ কখনো বরদাস্ত করবেন না, আল্লাহ গ্রহণ করবেন না আমাদের আমল। তো আমরা যেন এটা সম্মান রেখে খেয়াল রাখি যে আল্লাহর সাথে কথোপকথন, কোরআন মাজিদ পড়ছি মানে আল্লাহর কথাগুলো আমি শুনছি। আর সালাতের মধ্যে যেমন আল্লাহর সাথে কথোপকথন হয়, আল্লাহ আমাকে নিজে দেখছেন, আল্লাহকে আমি দেখতে না বলে আল্লাহ আমাকে দেখছেন, এই উপলব্ধি রেখে যেমন সালাত আদায় করতে হয়। কোরআন মাজিদ পড়ার সময় আল্লাহ আমাকে নির্দেশগুলো দিচ্ছেন। কে দিচ্ছেন এটা? কোরআনটা কার বাণী বলেন? আল্লাহর বাণী। তাহলে আল্লাহর বাণীর যখন আমি জানবো, বুঝবো, সেক্ষেত্রে কি তাড়াহুড়া করা ঠিক হবে বলেন? আপনারা বিবেক কি বলেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাড়াহুড়া করতে নিষেধ করেছেন, কখনো তাড়াহুড়া করবেন না, ধীর স্থিরভাবে পড়বো ইনশাআল্লাহ। আর কোরআনের সাথে যে সম্পর্ক করবে তার মর্যাদা আল্লাহ বাড়াবে। কোরআন এমন একটা কিতাব যা পৃথিবীর অন্যান্য কিতাবের মতো না, সরাসরি আল্লাহর পক্ষ থেকে এটা হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এবং এটা খুব আল্লাহর কথা বাণী হিসেবে আমরা জানি। তো কোরআনের সাথে যে একটা কাষ্ঠখণ্ড বা একটা জুজদান থাকে, কাপড় থাকে, সেই জুজদান যদি ওখানে পড়ে থাকে, আপনি কি ওই দিয়ে বাড়িয়ে যেতে পারবেন, বা ওটা কি দিয়ে জুতো মোছা বা অন্য কোনো কাজ করতে পারবো আমরা বলেন? বা রেহেলটা কোথাও পড়ে আছে, আমি সম্মানের সাথে সেটা তুলে রাখবো। রেহেল তো একটা কাঠ, জুজদান তো একটা কাপড়, সেই কাপড়টার সম্মান কেন? তাহলে কোরআনের সাথে কিছুক্ষণ বা কোরআনের জন্য তৈরি হওয়া, কোরআনের সাথে থাকার জন্য যদি তার মর্যাদা বাড়ে, যাদের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে অর্থাৎ আমাদের জন্য, আমাদের সাথে কোরআনের সম্পর্ক কতটা মজবুত থাকা দরকার ছিল, যে আমাদের মর্যাদা কত হওয়া উচিত ছিল বলে। অথচ আমরা লাঞ্ছিত, অপমানিত সব জায়গাতে হচ্ছি, কারণ কোরআনের সাথে সম্পর্ক যেমন ভাবে থাকা উচিত ছিল তেমন ভাবে আমাদের নেই। তো কোরআন মাজিদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে মাহে রমজান। তো আমরা রমজান মাসে বেশি বেশি কোরআনের সাথে সময় দেব। অন্যান্য নফল ইবাদত মানে করতে আমি নিষেধ করছি না, কিন্তু কোরআনের সাথে সম্পর্কটা যেন বেশি থাকে। আমার সকালবেলায়, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেন অবসর পেয়ে আমি আগে কোরআন খুঁজবো, কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করবো। দেখবেন কেউ একটা ছোট্ট বাচ্চা ছিল যদি পড়ে সুন্দরভাবে, শুনতে ভালো লাগে। কোরআন এমন একটা কিতাব, এমন একটা বাণী যা কখনো মানুষ বিরক্তি হয় না। সূরা ফাতিহা কতবার পড়ি আমরা, কখনো বিরক্তি হয়েছে বলেন? অন্যান্য
হ্যাঁ, কবিতা বা ছড়া বা অন্য গজল হোক, যত ভালোই গজল হোক না কেন, দীর্ঘদিন পড়লে একটা বিরক্তি আসে, কিন্তু কোরআন মাজিদ কখনো বিরক্তি আসে না। তো আমরা ইনশাল্লাহ একজন মুমিন হিসাবে কোরআনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করব, যাদের সম্পর্ক আছে আরো বাড়াবো ইনশাল্লাহ। কারণ পবিত্র মাহে রমজানে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। এই কোরআন মাজিদকে ফুরকান বলা হয়েছে, সত্য মিথ্যার পার্থক্যকারী বলা হয়েছে। অর্থাৎ কোরআন মাজিদের জ্ঞান যার মধ্যে আছে, কোরআন যার হৃদয়ে আছে, সে সত্য এবং মিথ্যাকে স্পষ্ট বুঝতে পারবে, দিনের আলোর মতো বুঝতে পারবে। আর কোরআন যদি দিলে আমার না থাকে, তাহলে সত্য আর মিথ্যার পার্থক্য আমি করতে পারবো না। উদাহরণস্বরূপ আপনাদেরকে হয়তো আগে বলেছি কিনা আমি জানি না, যে আমরা 3-4 জন একসাথে ছিলাম, হ্যাঁ, সরস্বতী পূজার চাঁদা চাইছি। ঘটনাচক্রে আমরা সবাই ইমানদার, সালাত আদায় করি, সবাই কোরআন পড়ি, কিন্তু কোরআনের জ্ঞান কালচারটা না থাকার কারণে সব করে পকেট থেকে বের করে চাঁদাটা দিয়েছি। তাহলে কোথায় দিচ্ছি সত্য মিথ্যা এই বুঝার জ্ঞান কোথা থেকে পাবো বলেন? কোরআন মাজিদ থেকে। তাহলে কোরআন মাজিদ যদি সিনাই সেইভাবে থাকি, হৃদয়ঙ্গম করা থাকে, আমার বিশ্বাসে থাকে, তাহলে ওই কাজ থেকে আমাকে বিরত থাকবে, শিরকের কাজে সে কখনোই সাহায্য করবে না। আমরা ইনশাল্লাহ এই কোরআন মাজিদ এসেছে সত্য মিথ্যার পার্থক্য হিসাবে এবং গোটা মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের কিতাব হিসেবে, হুদাল লিন-নাস, মানব জাতির জন্য হেদায়েত। তাহলে কোরআন মাজিদে এমন কিছু আছে যা আমাদের পথ নির্দেশনা আছে, পথ নির্দেশনা দেয় কিভাবে চলাফেরা করব, কিভাবে মানুষের সাথে সম্পর্ক করব, কিভাবে পরিবার নীতি, কিভাবে সমাজ নীতি, কিভাবে রাষ্ট্রনীতি, সমস্ত কিছু নিয়ম কানুন এই কোরআন মাজিদে উল্লেখ করা আছে। কোরআন মাজিদে 2 ধরনের আয়াত আছে, একটা হচ্ছে মুহকামাত, একটা মুতাশাবিহাত, সূরা আলে ইমরানে আছে। একটা হচ্ছে মুহকামাত, একটা হচ্ছে মুতাশাবিহাত। আমাদের সমস্যা হচ্ছে মুতাশাবিহাত আয়াতের পেছনে আল্লাহ রব্বুল আলামিন লাগতে নিষেধ করেছেন যে তোমরা মুতাশাবিহাতের পেছনে পড়ো না, তোমরা মুহকামাত আয়াতগুলো বেশি বেশি আলোচনা করো, চর্চা করো, শরীয়তের বিধি বিধানগুলো শিখানো আছে। আর মুতাশাবিহাতের পেছনে আমরা লাগার কারণে আমাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না এই নিয়ে বিতর্ক করে। এগুলো হচ্ছে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এই নিয়ে আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে যে রাসূলের আদর্শ তুমি মেনেছিলে কিনা, রাসূলের আদর্শ তুমি কতটা মেনে চলেছো। হ্যাঁ, আল্লাহর আকৃতি কেমন এই নিয়ে গবেষণা করা তোমার দরকার না, আল্লাহর আকৃতি যেমন হওয়া দরকার তেমনি, এর পেছনে লাগা আমাদের যাবে না। আমি দেখতে চাই কেমন ভাবে কি করে না করে, এর পেছনে লাগা অর্থহীন। এগুলো হচ্ছে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এই ধরনের কোরআন মাজিদে অনেক আয়াত আছে যেগুলো আমাদের বোধগম্যের বাইরে। আমরা শুধু বলবো যে এটা আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, যেহেতু আল্লাহর এই সব কথা আমার সত্য, আমি সবগুলোর প্রতি ঈমান এসেছি। এই কথা আমরা সবাই খেয়াল রাখবো যে কোরআন মাজিদের শুধুমাত্র মুহকামাত আয়াতগুলো বেশি বেশি আলোচনা করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এই কাজ আমাদের করতে হবে। এই নির্দেশ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা সবাই আলে ইমরানে দেখবেন যে 2 ধরনের আয়াত আছে না, নাই বলেন? একটা হচ্ছে মুহকামাত, একটা হচ্ছে মুতাশাবিহাত। তাহলে এটা আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন, তাহলে আমরা আল্লাহর নির্দেশটাকে ফলো করা আমাদের জন্য ফরজ, হ্যাঁ, অপরিহার্য। অতএব আমরা কখনোই কোশ্চিন কালো কারোর সাথে এই ধরনের কোনো বিষয় নিয়ে অযথা তর্ক বিতর্ক করবো না। যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেননি, সেগুলো আল্লাহর উপরে ছেড়ে দিব, আল্লাহই ভালো জানেন। যতটুকু আল্লাহ বলেছেন বা রাসূল তার সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন ততটুকু আমি বলবো, তার বাইরে আমি নিজে থেকে যেন সে বিষয়ে ব্যাখ্যা দিতে না যাই। যদি যেতে যাই তাহলে আমার ইমানের ক্ষতির সম্মুখীন হতে হবে। তো আমরা অবশ্যই চেষ্টা করব এই রমজানকে কাজে লেগে কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক গড়ে তোলার। ইনশাআল্লাহ সবাই মিলে কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো ইনশাআল্লাহ। আজ থেকে শুরু করব, যদি শুরু করেছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই শুরু করেছি। হ্যাঁ, রমজান মাসে আমরা জানি যে প্রত্যেকে কোরআনকে আমরা ভালোবাসি এবং কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়েছি, তবে আরো বেশি বেশি বাড়াবো। অন্যান্য দিকে সময় না দিয়ে আমরা একটু বেশি বেশি কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করবো। যারা পড়তে জানি না শিখবো, বেশি বেশি কোরআনের চর্চা যেন বেশি থাকে। তা আমি
আবারও প্রত্যেকের আহ্বান করছি যে রমজান মাস, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, তাই কোরআনের সাথে সম্পর্ক আমি বেশি বেশি আমিও যেন বাড়াতে পারি, আমরা সকলে যেন বাড়াতে পারি ইনশাআল্লাহ। এই আল্লাহর কাছে তৌফিক কামনা করছি ইনশাআল্লাহ। আর আমি জুম্মায় যাকাত বা অন্য বিষয়ে আলোচনা করবো। আজকে এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।